গরমে ত্রাহি দশা, হিট অ্যালার্ট আসছে বারবার। এর মাঝে নিজেদের ভুলগুলো মনে পড়ছে। গবেষণা বলছে গত 7 বছরে নগরের উষ্ণতা বেড়েছে অনেক। যে জায়গায় গাছ আর জলাধার আছে সেই জায়গার সঙ্গে অন্য জায়গার তাপমাত্রার ফারাকটুকুই মনে করিয়ে দিচ্ছে ভুলগুলো কোথায় হলো। গিয়াসউদ্দিন মামুনের ছবিতে সাজিদা সুইটের রিপোর্ট। আগুন ঝরা রোদ গরম থেকে বাঁচতে আশ্রয়ের খোঁজ, একটু পানি, একটু ছায়া, একটু জিরিয়ে নেওয়া। শীতল পরশ পেতে কেউ কেউ নগরীর এমন উদ্যান বা লেকের ধারে। উপর থেকে পানি স্প্রে করলেও হবে না, স্কুল কলেজ বন্ধ দিলেও হবে না, ইউনিভার্সিটি বন্ধ দিলেও হবে না, প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে। ডেন্স পপুলেটেড একটা কান্ট্রি, তো আমাদের থাকার জন্য আমাদের জায়গা প্রয়োজন আছে। বাসা তৈরিটাই আসলে মেইন প্রবলেম না, আমাদের আসলে যে একটা মেথড ফলো করে আমাদের এই কাজগুলো করতে হবে। প্রয়োজনের তুলনায় পর্যাপ্ত গাছ ও জলাশয় না থাকায় নগরে মানুষের কষ্ট এত বেড়েছে। গবেষকরা বলছেন, বনায়নে অবহেলা করে অপরিকল্পিত নগরায়নে ঝোঁকাটা বড় ভুল ছিল। এটা আনইউজুয়াল না, এটা পার্ট অফ দি ন্যাচারাল প্রসেস, কিন্তু এটা আমাদের হিউম্যান ইন্টারভেনশন, মানুষের কর্মকাণ্ডের ফলে এই ন্যাচারাল প্রসেসটা এখন আর স্বাভাবিকভাবে কাজ করছে না। একদিকে যেমন আমরা সবুজকে ধ্বংস করে ফেলছি, ঠিক একইভাবে আমরা শীতকে এবং উষ্ণতাকে আহ্বান করছি। বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র ক্যাপসের এক গবেষণা 2017 এবং 2024 সালে ঢাকার 2 সিটির বিভিন্ন জোনের তাপমাত্রা তুলনা করেছে। এর মধ্যে বনায়ন ও জলাধার ছাড়া ইট পাথর পাকা রাস্তাবহুল এলাকাগুলোতে এই 7টি বছরের পুরো সময়টিতেই তাপমাত্রা বেশি ছিল। যেমন রাজধানীতে এখন সবচেয়ে বেশি তাপমাত্রা মহাখালী, তেজগাঁও, গুলিস্তান, মতিঝিল এলাকায়। আর সবচেয়ে কম তাপমাত্রা থাকছে চন্দ্রিমা উদ্যান, বোটানিক্যাল গার্ডেন, সেনানিবাস এলাকা, রমনা, হাতিরঝিল, পিলখানা, বুয়েট এলাকায়। বলাই বাহুল্য, এই জায়গাগুলো বেশ খোলামেলা, জলাধার আছে, গাছপালা আছে। 2017 সালে আমরা যেটি লক্ষ্য করেছি, 2024 সালে এসে একই জায়গায় একই সময়ে প্রায় 4 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পেয়েছে। তাই সময় থাকতেই সাধনে তাগিদ দিচ্ছেন গবেষকরা। বন ফিরিয়ে আনার চাইতেও প্রথম দায়িত্ব হবে বন যেন আর ছোট না হয়। ভূমি ব্যবহার থেকে শুরু করে একেবারে ভবন নির্মাণ পর্যন্ত এই অপরিকল্পিত ব্যবস্থাটাকে বন্ধ করতে হবে আইন প্রয়োগের মাধ্যমে এবং জনগণকে সচেতন করার মাধ্যমে। জলাধারকে সংরক্ষণ করা, প্রকৃতিকে সংরক্ষণ করা, নির্মাণ সামগ্রী বা নগরায়ন বা শিল্পায়নের সময় পরিবেশকে আগে গুরুত্ব দিয়ে এই কাজগুলো করা। সবাই বলছেন বনায়ন জরুরি, তারও আগে জরুরি এখনও যতটুকু বন ও জলাধার আছে সেগুলোর রক্ষণাবেক্ষণ। সুজলা সুফলা শস্য শ্যামলায় বাংলাদেশ নিয়ে কত গান, কত ছন্দ, কত কবিতা, সে সবই যেন আজ উপহাস হয়ে দাঁড়িয়েছে মরুর উষ্ণতার এই বাংলাদেশে। সবুজায়ন, বনায়ন, জলাধারের যত্ন আমাদেরকে আবারও বাঁচাতে পারে, আবারও সেই আদিতে ফিরিয়ে নিতে পারে যে বাংলাদেশ ছিল সবুজ, প্রশান্তির এবং স্বস্তির। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা।